আজ বানাবো মোচার কোফতা কারি। তাই মোচাটাকে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা যেন একটু ভালোই হয়। জল ঝরিয়ে ভালো করে চিপে নিয়েছি। মটর ডাল বাটা দিয়ে দিয়েছি 4 চামচ মতো। স্বাদ মতো নুন, চিনি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে ভালো করে মেখে নেব। এই যা, ওদিকে যে আমি নারকেলটা ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিতেই ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম নারকেলটা। মুখে পড়লে ভীষণ ভালো লাগে। কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার বড়া করে নেব। বড়াগুলো খুব কড়া করে না ভাজাই ভালো, তাতে ঝোল মশলা ঢুকতে অসুবিধা হয়। হালকা হাতে হাতে বড়াগুলো উল্টে নিয়ে এবার বড়াগুলো তুলে নেব। কড়াতে আবার তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। সেই কড়াতেই আবার তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। জিরে আর ধনে বাটাও দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে লঙ্কা, আদা আর টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। এদিকে দেখুন একটা সিক্রেট জিনিস, 1 চামচ মটর ডাল বাটার মধ্যে 4 চামচ জল ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে দেব। এই মটর ডাল বাটাটা দেওয়ার জন্যে টেস্টটাও যেমন ভালো হবে, দইটা ফেটেও যাবে না আর গ্রেভিটাও ঘন হবে, কেউ বুঝতেও পারবে না। ভালো করে কষিয়ে নিলাম নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে। খুব ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে এবার দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত বাটা। এটাকেও ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা জলটা দিলে স্বাদটা বিগড়ে যেতে পারে। বিগড়ে যেতে পারে না, শুধু যায় বই কি। ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরে বড়াগুলো দেব। বড়াগুলো দিয়ে বেশি নাড়ানাড়ি না করাই ভালো। ঝোলটা প্রায় অনেকটাই হয়ে এসছে, আমি একটু ঝোল ঝোল রাখছি, আর তাছাড়া এটা টেনে অনেক শুকিয়ে যাবে। গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করলাম।